নমস্কার, আপনারা দেখছেন সংবাদ সম্মেলনী। আজ 14ই ফেব্রুয়ারি, ভালোবাসার দিনের পাশাপাশি অবশ্যই পুলওয়ামা কাণ্ডে যে বীর সিআরপিএফরা শহীদ হয়েছিল তাদের শ্রদ্ধাঞ্জলি দেয়া হচ্ছে আরামবাগ রেল স্টেশন চত্বরে। আরামবাগ সাংগঠনিক জেলা যুব মোর্চার পক্ষ থেকে সেই সব শহীদদের প্রতি কিন্তু এই মুহূর্তে শ্রদ্ধা নিবেদন চলছে। সরাসরি সংবাদ সম্মেলনের লাইভ দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। সেই সব শহীদের কিন্তু ছবি নিয়ে মোমবাতি জ্বালিয়ে তাদেরকে কিন্তু স্মরণ করা হচ্ছে। এখানে কিন্তু উপস্থিত আছেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুশান্ত বেরা, আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ ছাড়াও আরো অন্যান্য নেতৃত্বরা, বিজেপির নেতাকর্মীরা। তার সরাসরি সংবাদ সম্মেলনের লাইভ দেখাচ্ছি, সেই ছবিটা দেখাচ্ছি। দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভ সংবাদ সম্মেলনের লাইভ দেখতে পাচ্ছেন সেই ছবি। পুলওয়ামা হামলায় ভারতের বীর শহীদদের শ্রদ্ধাঞ্জলি, সেই ছবিটা আমরা কিন্তু সরাসরি লাইভ দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। এই মুহূর্তে কিন্তু যারা শহীদ হয়েছিল তাদের ছবিতে ফুল দেয়া হবে, দেখাচ্ছে। এই মুহূর্তে কিন্তু জেলা সভাপতি সুশান্ত বেরা কিন্তু এই মুহূর্তে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন, দেখতেই পাচ্ছেন সেই ছবি। এই মুহূর্তে আরামবাগের বিধায়ক তিনি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছে ফুল দিয়ে, সেই ছবিটা আমরা সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। সরাসরি আপনারা লাইভ দেখতে পাচ্ছেন। এবং যুব মোর্চার কিন্তু অনেক কার্যকর্তারা এই মুহূর্তে এখানে উপস্থিত হয়েছে, তারাও কিন্তু শ্রদ্ধা নিবেদন করছে, সেই ছবিটা আমরা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভ দেখাচ্ছি। আরামবাগের রেল স্টেশন চত্বরের এলাকায় কিন্তু এই স্মরণ সভা আয়োজন করা হয়েছে। আরামবাগ সাংগঠনিক জেলা যুব মোর্চার পক্ষ থেকে সেই স্মরণ সভা অনুষ্ঠিত হচ্ছে এই মুহূর্তে, সেই ছবিটা আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। একে একে কিন্তু শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হচ্ছে, সেই ছবিটাই আমরা তুলে ধরার চেষ্টা করছি। এই 14ই ফেব্রুয়ারি পুলওয়ামা কাণ্ডে নিহত হয়েছিল একাধিক সিআরপিএফ, সেটা সকলেই অবগত আছেন। দেখাচ্ছে ছবিটা সরাসরি লাইভে এই মুহূর্তে, সেই ছবিটা। একের পর এক যারা যুব মোর্চার কর্মীরা এবং নেতারা আছে তারা কিন্তু শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছেন ফুল এবং প্রণাম জানিয়ে। এখানে কিন্তু কার্তিক দত্ত উপস্থিত আছেন। এরপর কিন্তু এই মুহূর্তে নীরবতা পালন চলছে, এক্ষুনি চলবে, শুরু হবে। নীরবতা পালন শুরু হয়েছে তাদের স্মরণে। তাদের স্মরণে কিন্তু এই মুহূর্তে নীরবতা পালন চলছে, সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন। এটি কিন্তু কালো দিবস উপলক্ষে অনেকেই কিন্তু স্মরণ করেন। অনেকে ভাবেন যে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, ভালোবাসার দিন, কিন্তু এই দিনেই কিন্তু এই পুলওয়ামা কাণ্ডে অনেক সিআরপিএফ জওয়ান তারা কিন্তু মারা গিয়েছিল কাশ্মীরের পুলওয়ামাতে। এরপর আমরা বিস্তারিত জানবো তারা কি বলেন। দাদা, আজকে বিষয়টা যদি বলেন।
আজ আমরা একত্রিত হয়েছি গত 2019 সালে আজকের দিনে শ্রীনগরের পুলওয়ামাতে যেভাবে 40 জন বীরকে আর শহীদ করা হয়েছিল তারই শ্রদ্ধাঞ্জলি হিসাবে আজকে আমরা দিনটাকে স্মরণের সাথে রেখে সেই বীর শহীদদের আমরা শ্রদ্ধাঞ্জলি দিয়েছি। আমরা জানি 19 সালের পর থেকে যেভাবে পাকিস্তান একের পর এক হামলা এর আগে চালিয়েছিল, তারপর থেকে অনেকটা সবক শিখেছে যে যেভাবে আমরা 40 জনকে ভারতবর্ষী বীর সন্তানকে হত্যা করেছি তার পাল্টা প্রত্যুত্তর ওনারা অপারেশন সিঁদুরে পেয়ে গেছেন। তারপর থেকে এখনো পর্যন্ত পাকিস্তান নিজে সমঝে গেছে যে ভারতবর্ষের মতো শক্তিধর দেশের সাথে লাগতে হলে আমাদের আরো পরিকল্পনা দরকার, এবং যে সন্ত্রাসবাদকে হাতিয়ার করে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছোটখাটো সন্ত্রাসী চলছিল সেটা আপাত দৃষ্টিতে অন্তত শপথ শেখার পর বন্ধ হয়েছে। কারণ আপনারা জানেন কংগ্রেসের রাজত্বকালে সেই সময় সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে প্রতিনিয়ত কোনো না কোনো সন্ত্রাসী হামলা হতো, কিন্তু মোদিজি আসার পর থেকে অন্তত সেটা কম হয়েছে, এটা আপনারা নিজেরা উপলব্ধি করেছেন। আমরা চাইছি যে এইভাবে মহামানবতার বার্তা দিয়ে ভারতবর্ষ যেটা বসুধৈকম কুটুম্বকম যে আমরা কথা বলি আমরা সেটা রাখতে জানি। যে যেমন আমাদের সাথে আচরণ করবে তার পাল্টা প্রত্যুত্তর তারা পাবে। আজকে সারা বিশ্ব জুড়ে ভারতবর্ষের একটা নাম আছে, অর্থনৈতিক দিক দিয়ে 4র্থ স্থানে চলে গেছি আমরা। আমরা উন্নয়নশীল দেশ হতে পারি কিন্তু বৃহৎ অঙ্কের দেশগুলোর কাছাকাছি আমরা পৌঁছে গেছি। সর্বোপরি ভারতীয়দের সংস্কৃতি, ভারতীয়দের আচার আচরণ, ভারতীয়দের ব্যবহার আজ বিশ্বকে মুগ্ধ করেছে। সুতরাং এইভাবে অপার শান্তি নিয়ে ভারতবর্ষ চলছে। আগামী দিনে যদি কেউ ভারতবর্ষের দিকে আঙুল তুলে তাকায়, যদি কেউ ভারতবর্ষের পিছনে লাগে বা সন্ত্রাসী হামলার দ্বারা ভারতবর্ষকে আর ধ্বংস করবে চেষ্টা করে, সে কোনোদিন পারবে না, সে যোগ্য জবাব পাবে, এটা সেখানে প্রমাণিত হয়েছে। তাই আজকে ওনাদের প্রতি যে শ্রদ্ধাঞ্জলি, সেই শ্রদ্ধাঞ্জলির বার্তা আমরা এটাই দিতে চাইছি, ভারতবর্ষ একটা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ যোগ্যতম দেশ। সুতরাং ভারতবর্ষের ক্ষতি করবে কারা যদি ভেবে থাকে সেটা কোনোদিনই পারবে না, সেই জায়গায় ভারতবর্ষ আর নেই। তাই আজকের দিনে ওনাদেরকে স্মরণ করে ওনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার এই বিষয় ছিল আপনাদের কাছে রাখলাম। আরামবাগের বিধায়ক, তার সঙ্গে কথা বলবো। বলছি বলছি এই যে আপনারা শ্রদ্ধা নিবেদন করছেন, কিন্তু সঠিক কি তদন্ত হয়েছে? প্রথমেই আপনাদের বলি, আজকের দিনটা রাজনীতি করার দিন নয়, তর্ক করার দিন নয়। আজ থেকে 7 বছর আগে জম্মু শ্রীনগর জাতীয় সড়কের পুলওয়ামাতে একটি কুখ্যাত জঙ্গি গোষ্ঠী জৈশ ই মোহাম্মদ, একজন গাড়ির চালক আদিল আহমেদ দার, তিনি বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে সিআরপিএফ এর জওয়ানদের উপর হামলা চালালে 40 জন জওয়ান শহীদ হন। এই ঘটনার সঙ্গে পাকিস্তানের নাম ছিল। পাকিস্তানকে যোগ্য জবাব ভারত সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে সেই দিন দিয়েছেন। নরেন্দ্র মোদীজি সেদিনই বলেছিলেন যে রক্ত এবং জল একসঙ্গে প্রবাহিত হতে পারে না। তাই পাকিস্তান বারে বারে বর্তমান ভারত সরকারের কাছ থেকে যোগ্য জবাব পাচ্ছে, এবং বিশ্বের দরবারে পাকিস্তান আজ ভিক্ষার কটরা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর আজকে ভারতবর্ষ G20 সম্মেলন করছে, ব্রিক্স সম্মেলন করছে, আন্তর্জাতিক ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে নরেন্দ্র মোদীজি সরকার। তাই আজকের দিনে দাঁড়িয়ে এই বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি, শ্রদ্ধাবনত চিত্তে, এবং পরিবার পরিজন বর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
কার্তিক কার্তিক, কাদের উদ্যোগে এটা হয়েছে? কাদের উদ্যোগে? দেখুন, আজকের দিনটি একটি আমাদের ভারতবর্ষের ইতিহাসে অন্ধকারতম দিন, একটি কালো দিন, প্রত্যেক ভারতবাসীর কাছে একটি খুব দুঃখের দিন। সেটা আমরা প্রত্যেকে অবগত আছি। 2019 সালের 14ই ফেব্রুয়ারি আজকের দিনে ভারত মাতার বীর সন্তান 40 জন বীর সন্তানকে আমরা হারিয়েছিলাম, এবং সেটা পাকিস্তানের চক্রান্তে, পাকিস্তানি যে জঙ্গি সংগঠন জৈশ-ই মোহাম্মদের চক্রান্তে এই ঘটনা ঘটে। তার প্রত্যুত্তর ভারতবাসী এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী দিয়েছিলেন, তাদেরকে যোগ্য জবাবও দিয়েছিলেন। কিন্তু আজকে আমাদের দিনটি বীর শহীদদের স্মরণ করার দিন। আমরা প্রতি বছরের ন্যায় এবছরও আমরা ওনাদেরকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। তাই আমরা এখানে আরামবাগ সাংগঠনিক জেলা যুব নমো ওয়ার্ডসের পক্ষ থেকে প্রত্যেক আরামবাগের যুব কার্যকর্তা সহ আরামবাগ সাংগঠনিক জেলার সম্মানীয় সভাপতি সুশান্ত কুমার বেরা মহাশয় এবং আরামবাগের লোকপ্রিয় বিধায়ক মাননীয় মধুসূদন বাগের উপস্থিতিতে আজকে আমরা আরামবাগ স্টেশন চত্বরে এই বীর গতিপ্রাপ্ত বীর জওয়ানদের আমরা শ্রদ্ধা নিবেদন করলাম পুষ্পার্ঘ্য এবং মোমবাতি জ্বালিয়ে। আমি কার্তিক দত্ত, আরামবাগ সাংগঠনিক জেলার নব যুব ওয়ার্ডস কনভেনর। আজকে শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।